যারা শুনছেন তাদের সবাইকে পহেলা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। এটা বলতে গিয়ে হঠাৎ মনে হলো যে আচ্ছা, এই যে বাংলা ক্যালেন্ডার, এই যে পহেলা বৈশাখ, এই দিনটি যে উদযাপন করছি আমরা, এটা কবে থেকে কখন কিভাবে উৎপত্তি হলো, এটা আমাদের একটু জানা দরকার। আসুন না আমরা একটু জানি এটা কিভাবে শুরু করলাম পহেলা বৈশাখের এই ব্যাপারটি। আমরা জানি বাংলা ক্যালেন্ডারের প্রথম মাসের নাম বৈশাখ, এবং এই প্রথম দিনেই আমরা এই বছরটা যেন সুন্দর হয় এজন্য এটাকে আমরা উদযাপন করি অনেক ঘটা করে। এছাড়াও 2016 সালে ইউনেস্কো কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি নামে এটাকে আখ্যায়িত করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ছাড়া আর কি এই অনুষ্ঠানটি বা এই পহেলা বৈশাখ পালিত হয়? হ্যাঁ, হয়। ইন্ডিয়ার অনেক জায়গায়, যেমন ত্রিপুরায়, আসামে, পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড, এই এলাকাটাতে কিছু এলাকায়, এবং উড়িষ্যার কিছু অংশে কিন্তু এই পহেলা বৈশাখ পালিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এইটা আসলে প্রচলিত হলো কিভাবে, এবং এটা কি করে হিস্ট্রি আছে কিনা? খুব দুর্দান্ত একটা হিস্ট্রি আছে। মোগল সম্রাট আকবরের সময় যখন খাজনা আদায় করতে গেল, তখন পড়ে গেল বিপত্তিতে। কি বিপত্তি? প্রসঙ্গটা হচ্ছে, যখন খাজনা আদায় করতে গেল, তখন ওইখানকার কৃষকরা জানালো যে যে সময় খাজনা আদায় করতে গেছে সেই সময় কিন্তু কোনো শস্য উৎপাদিত হয়নি, ফলে তারা কোনো খাজনা দিতে পারবে না। অনেক ঘেটে ঘুটে পাওয়া গেল আসলে ব্যাপারটা কি। পাওয়া গেল যে মুঘল সময়ে যে ক্যালেন্ডারটা ফলো করা হয় সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার, অর্থাৎ লুনার ক্যালেন্ডার। আর ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি যে চাষাবাদ হয়, যে শস্য উৎপাদিত হয়, সেটা হচ্ছে সোলার ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে এই দুটোর পার্থক্যের জন্য যে সময়ে অ্যাকচুয়ালি শস্য উৎপাদিত হয় সেই সময়টা সোলার ক্যালেন্ডারে কিছুদিন যাওয়ার পরে বা কয়েক বছর যাওয়ার পরে এটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। ফলে এই বারবার গণনা ঝামেলা হয়। তখন সে সময়ে যেটা বলি আমরা, আকবরের 9 রত্ন যে সভাসদ ছিল, সেখানে কিন্তু এটা ডিসকাসড হয়, এবং একটা সময় যে ঠিক করা হয় যে আসলে এই দুটো ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার এবং সোলার ক্যালেন্ডার, এক জায়গায় করে শস্য উৎপাদন কেন্দ্রিক একটা ক্যালেন্ডার তৈরি হলো। এখানে কিন্তু আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া খুবই বাঞ্ছনীয়, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে আজিমপুর আছে, এই আজিমপুরের মাঠেও কিন্তু পহেলা বৈশাখ এর মেলা এবং সে সময়ে আনন্দ যাত্রা যেটা সেটা পালিত হতো, এবং সেখানে কিন্তু খুব আনন্দ করে ঘটা করে পহেলা বৈশাখী উদযাপন করা হতো। অনেক আগে ইন্ডিয়াতে 7th সেঞ্চুরির সময় শশাঙ্ক নামে যে রাজা ছিলেন, সে সময় তার ডাইনাস্টি ছিল, সে সময় উনি শাসন করতেন। তার শাসন আমলে কিন্তু ওই সময়ের অনেক মন্দিরে অ্যাকচুয়ালি এই বঙ্গাব্দ নামটি দেখা যায়, ধারণা করা হয়। এবং ইন্ডিয়ার অনেক রুরাল যে বাঙালিরা আছেন, তারা কিন্তু এই ক্যালেন্ডারটাকে বিক্রমাদিত্যর ক্যালেন্ডার হিসেবে আখ্যায়িত করে থাকে। এখন চলে আসি মডার্ন সময়ের ক্যালেন্ডারটা আসলে কীরকম। 1966 সালে এই মডার্ন ক্যালেন্ডারটা কিন্তু একটু পরিমার্জন করা হয় এবং পরিবর্ধন করা হয়। কীরকম? আমাদের 12 মাসের প্রথম 5 মাস 31 দিন ধরে করা হয়, পরের মাসগুলিতে 30 দিন হিসেবে গণনা করা হয়। শুধুমাত্র ফাল্গুন একটা মাস, যে মাসটা 29 দিনে এক মাস হিসাব করা হয়। যদি লিপিয়ার হয় তাহলে সেটা 30 দিনে এক মাস হিসাব করা হয়ে থাকে। এখন প্রশ্ন থেকেই যায় যে এই যে আমরা, যেটা আমাদের কালচার, যেটা আমরা চেঞ্জ করে এসছি, কিছুটা চেঞ্জ হয়ে এসছে, যেমন ইলিশ মাছ আর পান্তা, এটা কবে থেকে শুরু হলো? আসলে এটা কোনো আমরা যদি একটু অতীত দেখি, আমাদের জীবন থেকে দেখি এবং তারও আগে দেখি, তাহলে পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার যে প্রচলন, এটা কখনোই ছিল না। এটা অ্যাকচুয়ালি এখন এখন একটা ফিউশন তৈরি করা হয়েছে।
যেটা কিন্তু আগামাথা নেই। তাছাড়াও এখন যে জামা কাপড়, সে সময় ছিল পহেলা বৈশাখে একটা ভালো জামা পরতে হবে, ভালো কাপড় পরতে হবে, বাট এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম ছিল না যে পাঞ্জাবি পায়জামাই পরতে হবে। বাট এটা এখন ধীরে ধীরে ইভলভ হয়েছে। মেয়েরা সাধারণত দেখা যাচ্ছে সাদা লাল শাড়ি পরে। আহ, এবং এই যে র্যালি হয়, র্যালি আগে থেকেই ছিল, আনন্দ ছিল, মেলা ছিল, এগুলো কিন্তু অনেক আগে থেকে গ্রামে হয়ে আসছে। বাট এগুলো হলো ফিউশন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে ইলিশ মাছ এত দামি একটা জিনিস, এটা কি আমজনতার আনন্দের খোরাক হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন থাকবে, কমেন্টে আপনারা আপনাদের উত্তরটা দিবেন যে পান্তা ভাতের সঙ্গে যে ইলিশ, যেখানে আমরা পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ এবং ঝাল মরিচ খেয়ে থাকি, সেখানে কিন্তু ইলিশ আমরা এটা যোগ করেছি এবং ভর্তা যোগ করেছি, এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত, সেটা আপনাদের কমেন্টে জানতে চাই।